এই শিয়ালটির নিজের লেজ সবচেয়ে বেশি প্রিয় ছিল, আর যখনই সে খরগোশের ছোট্ট লেজ দেখত তখন তাকে নিয়ে মজা করতে শুরু করত। নিজের শূন্য লেজ দেখিয়ে সে খরগোশকে সবসময় বিরক্ত করত। ঠিক তখনই হঠাৎ একটি সূচ এসে শিয়ালটির গায়ে লাগলো, আর সে সেখানে অজ্ঞান হয়ে পড়ে গেল। যখন শিয়ালটির জ্ঞান ফিরল তখন সে দেখলো তার লেজ উধাও। সে সেটি খুঁজতে এদিক ওদিক ঘুরতে লাগলো, কিন্তু কোথাও লেজ খুঁজে পেল না। ঠিক তখনই পাশের একটি বাড়িতে সে নিজের লেজ দেখতে পেল। শিয়ালটি চুপি চুপি ভেতরে গেল এবং নিজের সুন্দর লেজ দেখে খুশি হচ্ছিল, কিন্তু তখনই তার নজর দেওয়ালের দিকে গেল। সেখানে অনেক প্রাণীর লেজ ঝোলানো ছিল। কৌতূহলবশত শিয়ালটি একে একে সেগুলো লাগাতে শুরু করলো এবং প্রতিটি প্রাণীর মতো আচরণ করতে লাগলো। কাঠঠোকরার লেজ লাগিয়ে সে গাছে ঠোকর মারার মতো আচরণ করতে লাগলো। তারপর বাঘের লেজ লাগাতেই উলের বল দেখে সে বিড়ালের মতো খেলতে শুরু করলো। অনেকক্ষণ খেলার পর সে নিজের আসল লেজ তুলে নিল। ঠিক তখনই আবার তার কিছু একটা অনুভূত হলো। এবার যখন তার জ্ঞান ফিরল তখন সবার আগে সে নিজের লেজই দেখতে পেল। তারপর সে দেখলো এখন তার শরীরটাই দেওয়ালে ঝুলছিল। ঠিক সেই সময় সেই খরগোশটি ঘরে এলো, যাকে সে আগে বিরক্ত করত। সে নিজের পছন্দের লেজ নিতে এসেছিল। খরগোশটি ঘুরতেই তার নজর দেওয়ালে ঝুলে থাকা শিয়ালের দিকে পড়ল, আর তার মনে পড়ে গেল শিয়ালটি তাকে কতটা নিয়ে মজা করত।